বাঙালির ভাতে প্রথম পাতে শুক্তো খাওয়ার রীতি কিন্তু বহু প্রাচীন। আর সেটা যদি হয় একদম অনুষ্ঠান বাড়ির মতন এই শুক্তো, তাহলে তো কথাই নেই। আজকে আপনাদের সঙ্গে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে শুক্তো রেসিপি শেয়ার করব। সাথে থাকবে সেই মশলার রেসিপি, যার জন্য কিন্তু শুক্তোর স্বাদ বহুগুণ বেড়ে যায়। কড়াইতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন রাঁধুনি আর 1 টেবিল স্পুন পাঁচফোড়ন। শুকনো কড়াইতে ভালো করে ফ্রাই করে ঠান্ডা করে পাউডার করে নেব। এবার ওই কড়াইতেই প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুন। প্রথমেই বেগুনটাকে খুব ভালো করে ফ্রাই করে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা উচ্ছে দিয়ে দিচ্ছি। এটাকেও লাল করে ফ্রাই করে নেব। আপনারা যদি বড়ি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু শুক্তোতে বড়িও ভেজে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে প্রথমেই ওটাকেও ভেজে নেবেন। আমার পছন্দ না, তাই স্কিপ করলাম। এবার কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা আর 1 টেবিল স্পুন রাঁধুনি ফোড়ন দিলাম। প্রথমে দিচ্ছি এরকম লম্বা করে কেটে রাখা আলু আর পেঁপে। যেহেতু আলু আর পেঁপেটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই প্রথমেই ওটাকে দিয়ে দিতে হবে। এবার হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আলু আর পেঁপেটাকে ফ্রাই করে নিচ্ছি। 3 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা আর দিচ্ছি লম্বা করে কেটে রাখা কাঁচকলা। আপনারা চাইলে মনের মতন অন্য যে কোনো সবজি ইউজ করতে পারেন, চাইলে রাঙা আলু ইউজ করতে পারেন। এবার দিচ্ছি সজনে ডাঁটা। সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনা আটকে এটাকে খুব ভালো করে সবজিগুলোকে সিদ্ধ হতে দেব। যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হচ্ছে, একটা মিক্সিং জারের মধ্যে 1 টেবিল স্পুন পোস্ত আর 1 টেবিল স্পুন কালো সর্ষে নিয়ে একটা পেস্ট করে নেব। এখন 10 মিনিট হয়ে গেছে, সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা উচ্ছে আর বেগুনটাও দিয়ে দিলাম আর সর্ষে পোস্তর পেস্টটাও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। নুনটা এই সময় চেক করে নেবেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। আর যে শুক্তোর মশলাটা করে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের এই শুক্তো একেবারে রেডি। অবশ্যই ট্রাই করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন।